কি কোয়েশ্চেন? ম্যাম এখানে হচ্ছে যে কি বলে যে পার্সেন্টেজ এররটা থাকে, হ্যাঁ, তো এখানে হচ্ছে এপসাইলন এ একটা দেখলাম, এপসাইলন টি একটা দেখলাম, আর একটা হচ্ছে এপসাইলন আর আরেকটা দেখলাম। তো ম্যাম এই তিনটার মধ্যে আসলে ডিফারেন্স কি? আচ্ছা, এপসাইলন এ আর টি আপনি বইয়ে দেখেছেন, এপসাইলন আর হ্যাঁ মনে হয় আমার স্লাইডে ছিল, তাই তো? বইয়ে কি হ্যাঁ হ্যাঁ এপসাইলন ম্যাম। আর দেখেছেন না স্লাইডে দেখেছেন? না ম্যাম, স্লাইডেই ছিল। আচ্ছা, আমার যেটা এপসাইলন আর ওটা আসলে এপসাইলন এটাই। আচ্ছা আর ফর্মুলা দেখলেই আপনি বুঝতে পারবেন যে অ্যাপ্রক্সিমেট এরর সেটা হচ্ছে ওই কারেন্ট এক্সআর মানে নিউ এক্সআর মাইনাস প্রিভিয়াস এক্সআর। ওল্ড। আর এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, কারণ দুইটাই আপনার অ্যাপ্রক্সিমেশন, কারেন্টটাও আপনারই অ্যাপ্রক্সিমেশন, ওল্ডটাও আপনারই অ্যাপ্রক্সিমেশন ছিল আগের আইটারেশনের, রাইট? ইয়েস ম্যাম। আর এপসিলন টি হলো ট্রু এরর। ট্রু ভ্যালুর সাথে যখন আমরা কম্পেয়ার করার সুযোগ পাই, যেমন আমাদের বইয়ের এক্সাম্পল অঙ্কটায় সেটা ট্রু ভ্যালু আছে, সেটা আমি একটু আগেই বলছিলাম যে সেটা আসলে আমাদের ফার্স্ট দিন করা নিউমেরিক্যালের প্রথম যে অঙ্কটা আমরা করেছি ফলিং প্যারাশুটিস্ট, সে অঙ্কটাই, সেটাই কিন্তু একটা ট্রু ভ্যালু ছিল ওর ভেলোসিটি বের করার। ও আচ্ছা সো সেটার সাথে কম্পেয়ার করে ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু ডিভাইডেড বাই ট্রু ভ্যালু ইনটু 100%। আচ্ছা ঠিক সো আছে। প্রতিটা স্টেপে আপনি যে অ্যাপ্রক্সিমেট করছেন ভ্যালু, সেটার সাথে ট্রু ভ্যালুর যে এররটা, আচ্ছা ট্রু ভ্যালু তো আর ভ্যারি করবে না, প্রতি স্টেপের অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুটা ভ্যারি করবে। ওকে ম্যাম। আর কারো কোনো কোয়েশ্চেন? কিন্তু ম্যাম আমরা মানে কোশ্চেন তো হচ্ছে আহ মানে ট্রু এরর বের করতে বলে নাই, আর আগের কোশ্চেন আমরা উল্লেখ করেনি, আমরা তো জাস্ট হচ্ছে ম্যাডাম হচ্ছে রিলেটিভ এরর বের করে দেন হচ্ছে কম্পেয়ার করছিলাম, যে লিখে দিছিলাম যে জাস্ট যে জাস্ট ম্যাম আমরা জাস্ট তখন লাস্ট ডিসিশন নিছিলাম না যে হচ্ছে রিলেটিভ এরর তো আমাদের দেওয়া ছিল যে এটার নিচে চলে আসছে, তার মানে হচ্ছে এটাই অ্যান্সার। কোয়েশ্চেনে তো এটাও থাকতে পারে যে এটা ট্রু ভ্যালু যদি এটা হয়, তাহলে অ্যাপ্রক্সিমেট এরর ট্রু এরর দুইটাকে আবার কম্পেয়ার করো কিভাবে যাচ্ছে, হ্যাঁ তাহলে ম্যাম, তো আপনাকে ট্রু এরর বের করতে হবে। ওটা তো বলে দিবে কিন্তু এখানে তো বলে নাই, এই জন্য একটু কনফিউজড হয়ে গেছি। আর ইউ শিওর বলা নাই? ম্যাম বুঝতেছি না তো। কম্পিউট দ্য এরর্স বলতে তাহলে কি মিন করছে? এরর্স, একটা এরর বলেনি কিন্তু। ও আচ্ছা ম্যাডাম, এটাই বুঝি নাই, এবং যে মাত্র মানে আপনি খেয়াল করি নাই। দেখছেন আপনাকে এই অঙ্কের কোশ্চেনটা সলভ করতে বলছে, সাথে সাথে আপনি সেই অঙ্কে যাবেন, সেই অঙ্কে বলছে এই অঙ্কের কোশ্চেনটা সলভ করতে, তাহলে সাথে সাথে আপনি ওই অঙ্কে যাবেন 5.1 এ। 5.1 এ বলছে কি ওই কি অ্যাপ্রোচ সেটা ভুলে যান, সেটা আমাদের বর্তমান কোশ্চেনের অ্যাপ্রোচটাই হবে, কি ডিটারমাইন আর কি কি ভ্যালু দেওয়া আছে সেটা ইম্পর্টেন্ট এখান থেকে নেওয়া। সেখানে কি বলছে যে ড্র্যাগ কোএফিসিয়েন্ট সি বের করো, অর্থাৎ এফ অফ সি যদি এটা হয় তার রুটটা বের করো, তাই না? সো তার জন্য এটা এটা দেওয়া আছে, তাহলে বের করার কাজটা করতে হবে। এটা যেই প্রবলেম, সেই প্রবলেমের জন্য আমাদের কিন্তু ট্রু ভ্যালু বের করা যায়, আমরা ওই যে যেখানে করে এসেছি সেখানে ট্রু ভ্যালু ছিল, ট্রু ভ্যালু ছিল না আমরাই বের করেছি, ট্রু ভ্যালু তো আর দিয়ে দেওয়া ছিল না সরাসরি, আমরাই বের করেছি। অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল সলিউশন ইউজ করে, ওই যে আমরা অ্যানালাইটিক্যাল সলিউশন ভার্সেস নিউমেরিক্যাল সলিউশন করেছিলাম, সেখানে দেখানো হয়েছিল।
মনে পড়ে একটা টেবিল বানানো হয়েছিল অ্যাকচুয়াল সলিউশনে। জি ম্যাডাম। সো এটার জন্য একটা টেবিল ছিল, আমরা বিভিন্ন টাইম স্ট্যাম্প 2 2 করে বাড়িয়ে করেছিলাম। আর বর্তমানে যে অঙ্কে আমরা ছিলাম 5.4, যেটার পিছনে যেতে হয়েছে 5.3, আবার পিছনে যেতে হয়েছে 5.1, সেখানে কিন্তু টি এর একটা পার্টিকুলার মান দিয়ে দেওয়া ছিল। সেই মানটা এই টেবিলে কোথায় আছে দেখে সেটা ইউজ করবেন, সেই ট্রু ভ্যালুটা ইউজ করবেন। ক্লিয়ার? ম্যাম আরেকটা জিনিস দেওয়া আছে যে স্টপিং ক্রাইটেরিয়ান ইপসিলন এস স্টপিং 0.5%। ক্রাইটেরিয়া দেওয়া নাই? এটা বুঝেন নাই না দেওয়া নাই, কি বলছেন বুঝিনি? এটা আছে ম্যাডাম, এটা তো ম্যাডাম তার জন্য কনফিউশন লাগছে। তারপর আবার 5.1 আছে ম্যাডাম গ্রাফিক্যাল, এগুলো দেখে আর ম্যাডাম আর আগাই নাই। 5.1 থেকে আমি বললাম তো যে কি মেথড ইউজ হবে সেই কথাটা নিবেন না, আপনি কি বের করতে বলছে এবং কিসের কিসের মান দেওয়া আছে সেটা নেবেন। কোন মেথড ইউজ করতে হবে সেটা তো আমার এখানে বলে দিচ্ছে যে ওইটাই করো, কিন্তু এখন তুমি করবে বাইসেকশন দিয়ে, এরর এস্টিমেট বাই বাইসেকশন। বাইসেকশন ইউজ করবো এটা মাথায় রেখে জাস্ট কোশ্চেনটা পড়ে আসবেন, তাতে সমস্যা কি, তাই না? এরকম কোশ্চেন যে আজকে প্রথম দেখছেন তা তো না, বিভিন্ন কোর্সে থাকে যে এই একই অঙ্কটা করো, এক্সাম্পল অতর অঙ্কটাই করো, এখন এই মেথড ইউজ করো। করেননি ছোটবেলায় কখনো এরকম? কি ভুল বললাম? কি বলেন, ভুল বললাম নাকি? কে জিজ্ঞেস করলেন এটাই মাত্র? ম্যাম ঠিক আছে, না ম্যাম করছি। ঠিক আছে ম্যাম এরকম বলা থাকলে আমরা ট্রু এরর এবং অ্যাপ্রক্সিমেটলি এরর দুটোই বের করব। হ্যাঁ, যদি বলে যে ট্রু এরর উল্লেখ করে দেয় তাহলে বের করব। ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন হোমওয়ার্ক নিয়ে? তাহলে আমরা আজকের লেকচারে চলে যাই। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাডাম। ওকে, তো আমরা আজকে ব্র্যাকেটিং মেথড দেখব। সাদিয়া কিছু বলবেন? সাদিয়া কিছু বলতে চাচ্ছিলেন? জি না ম্যাম। ওকে, তো আজকে আমরা ব্র্যাকেটিং মেথড দেখব, যেটা আসলে গতদিনই শুরু করেছি। ব্র্যাকেটিং মেথড কি সলভ করার জন্য আমরা ইউজ করি, কারো মনে আছে? কি সলভ করার জন্য ব্র্যাকেটিং মেথড ইউজ হয়? কনভার্জেন্স মেথডটা, একটা কনভার্জেন্ট মেথড। intersection non-linear ম্যাম। নন লিনিয়ার ইকুয়েশনের রুট বের করার জন্য, নন লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য, যে কোনো একটা বলেন সেটাই হচ্ছে আসল উত্তর। যে নন লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য বিভিন্ন মেথড আছে, তার মধ্যে মেইন দুটো হলো ক্লোজ মেথড আর ওপেন মেথড। ক্লোজ মেথডেরই আরেকটা নাম ব্র্যাকেটিং মেথড। ব্র্যাকেটিং মেথড আবার দুই রকম ছিল, কি কি কারো মনে আছে নামগুলো? বাইসেকশন মেথড আর ফলস পজিশন মেথড। আমরা অলরেডি বাইসেকশন মেথড দেখেছি, এখন দেখব ফলস পজিশন মেথড। আগে একটু আমরা যদি কম্পেয়ার করি দুইটাকে। আচ্ছা, এইগুলো তো অলরেডি আমরা বলেছি। আর এই ছবিটা একটু দেখাতে চাচ্ছিলাম এই কারণে যে কোয়েশ্চেনে অনেক সময় ছবিও দেওয়া থাকতে পারে, জাস্ট এই ছবিটা দিয়ে আপনাকে বললো এই নন লিনিয়ার স্ট্রেট নন লিনিয়ার লাইনটার জন্য, কার্ভটার জন্য রুটের মান বের করো ইউজিং বাইসেকশন, ইউজিং ফলস পজিশন, কিছু একটা বললো। আর কিছু বললো না, মনে করেন ইনিশিয়াল গেস বলে দিল না, কিন্তু ছবি দেওয়া থাকলে আপনাকে আর ইনিশিয়াল গেস বলতে হবে, আপনি কিছু গেস করতে পারবেন না।
কি গেস করবেন বলেন তো? আহ, যেহেতু আমরা জানি রুট মানে হলো ননলিনিয়ার কার্ভটা যেখানে এক্স বিন্দুকে ছেদ করে, রাইট? এখানে তাহলে কোথায়? ম্যাম 12-20 মাঝখানে। 12 আর 16 মাঝে 18 এটা এটা কিছু লেখা নাই, কিন্তু আমরা তো বলতে পারি 16। এটা কত। জি ম্যাম এটা 16। অবশ্যই 16। সো 12-20 যদি নেন আমার কোনো আপত্তি থাকবে না, কিন্তু আপনি অ্যাটলিস্ট ছবি দেখে আরেকটু বেটার গেস করতে পারেন 12-16, তাই না? তাহলে ক্যালকুলেশন সো আপনার ইনিশিয়াল গেস দুটো পেয়ে গেলেন আপনি ছবি থেকে, এটা কোশ্চেনে না দিলেও কোনো সমস্যা নাই। ক্লিয়ার সবার? বুঝে গেছে? তো দেখেন বাইসেকশন মেথডের although bisection is a perfectly valid technique for determining roots, its brute force approach is relatively inefficient. Brute force approach মানে কি? Brute force approach মানে just প্রবলেমটা পড়েই আপনার কাছে যেরকম সলিউশন মনে হয়, একটা সহজ সলিউশন, স্ট্রেইট ফরওয়ার্ড, সেরকম কিছু। মানে জাস্ট এটা আপনি মনে করছেন দুটো ইনিশিয়াল গেস যদি নেই, তার ঠিক মধ্যবিন্দুতে অবস্থিত, মানে ঠিক মধ্যবিন্দুতে অবস্থিতটাই তো একটা বেশি সিম্পল অ্যাজাম্পশন হয়ে গেল। তো এরকম অ্যাপ্রোচ হওয়াকেই বলছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, এবং সেখানে এটা কিছুটা ইনএফিশিয়েন্ট। আর ফলস পজিশন হলো বাইসেকশনের একটা অল্টারনেটিভ, যে কিনা এই গ্রাফটা দেখে আমরা যা যা আইডিয়া করতে পারি সেটাকে আরেকটু, সেই আইডিয়াগুলোর হেল্প নিয়ে আরেকটু এফিশিয়েন্ট করার চেষ্টা করা হয়েছে। যেমন বাইসেকশনের একটা বড় শর্টকামিং হলো এক্সএল থেকে এক্সইউর মধ্যে যে এক্স লো থেকে এক্স আপের মধ্যে যে ইন্টারভেলটা, সেটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করছি এবং সেখান থেকে বারবার এল বা ইউ কে রিপ্লেস করছি এক্স আর এর নতুন ভ্যালু দিয়ে। কিন্তু আমরা এই যে এফ অফ এক্স এল আর এফ অফ এক্স আপ বের করছিলাম, তার শুধু সাইনটা চেক করছিলাম, প্লাস নাকি মাইনাস সেটা চেক করছিলাম, কিন্তু তাদের ম্যাগনিটিউডটা কত সেটার দিকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছিলাম না। অর্থাৎ এটা যদি এক্স লো হয়, এটা যদি এক্স আপ হয়, ফাংশন অফ এক্স লো হচ্ছে এটা, তাই না? এই মানটা আরো ডিটেলে বললে এই মানটা হচ্ছে ফাংশন অফ এক্সএল এর মান। আর এক্স আপ যদি 16 হয়, 16 বরাবর ওয়াই এক্সিস যেটা, সেটা হলো ফাংশন অফ এক্স আপের মান, তাই না? মানটার দিকে তাকালে আপনি দেখেন কে বেশি জিরোর কাছাকাছি সে রুটের কাছাকাছি হবে, এটাই স্বাভাবিক। ছবি তাই বলে না আমাদেরকে? জি ম্যাম। সেটাই তো হওয়ার কথা, কারণ আমাদের বের করার কথাই ছিল এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স এর মান 0 হয়। তাহলে এক্স আপ এক্স লো এর মধ্যে যার মান 0-র কাছাকাছি তাকে পরবর্তী রুট হিসেবে নিলে হয়তো আরেকটু বেটার হতো। সো এই গ্রাফিক্যাল ইনসাইটটাকে সে, গ্রাফিক্যাল যে অবজারভেশনটা আমরা পাচ্ছি সেটাকেও কাজে লাগানো যেতে কাজে লাগাতে পারতো, সেটা করেনি বাইসেকশন, এটা করা হয়নি, সেজন্য বলছে ইটস এ শর্ট কামিং অফ বাইসেকশন। ফর এক্সাম্পল এই কথাটা এখানে আরেকটু ব্যাখ্যা করেছে যে ফর এক্সাম্পল ইফ এফ অফ এক্স লো ইজ মাচ ক্লোজার টু 0 দেন এফ অফ এক্স আপ, it is likely that the root is closer to x low than to x up. An alternative method that exploits this graphical insight is to join f of x low and f of x up by a straight line. এবং অল্টারনেটিভ মেথড হিসেবে যে আমরা ফলস পজিশনের কথা বলছি, এখানে কি করে যে ওই এফ অফ এক্স লো এবং এফ অফ এক্স আপ কে একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে তারপর কাজটা আগায়। আমি ছবিতে যাই, তারপর আরো ক্লিয়ার হবে কথাটা। মনে করেন এটার জন্য আপনাকে সলভ করতে বলেছিল রুট বের করো, আপনি মনে করেন দুইটা পয়েন্ট নিলেন এক্স লো আর এক্স আপ,
ফলস পজিশন মেথড কি করে, সে বলে এফ অফ এক্স লো এর মান যেটা ফাংশনটা আর এফ অফ এক্স আপ যে পয়েন্টে পাচ্ছি সেই দুটো পয়েন্টকে স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে দাও। সেই স্ট্রেট লাইনটা যেখানে ছেদ করছে এক্স অ্যাক্সিসকে সেটাকে রুট হিসেবে অ্যাজিউম করো। আগে হলে আপনি কি করতেন, আগে হলে আপনি স্ট্রেট এটা করতেন এক্স আপ প্লাস এক্স লো ডিভাইডেড বাই 2, এটাকে রুট হিসেবে চিন্তা করতেন, তাই না? অর্থাৎ বাইসেকশন মেথডে, তাই না? তাই তো, মনে আছে সবার? বাইসেকশন মেথড ছিল এটা। আর এখন যখন ফলস পজিশন মেথডে বলছে যে এটা হওয়ার সম্ভাবনা বেশি, সে কারণে সে এটাকে স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে যেই জায়গায় এক্স অ্যাক্সিসকে সে ছেদ করছে সেটাকে এক্স আর হিসেবে ধরে নাও। আগে কথাটা বুঝেন, তারপর এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে যাব। কথাটা বোঝা গেছে? এই মেথডের আর সব সেম, শুধু এক্স আর এর ইকুয়েশনটা আলাদা, সেজন্য এটাই বারবার বলছি। ম্যাম তাহলে তো আমাদের এখানে একটা এরকম কি আঁকতে হবে, গ্রাফ আঁকতে হবে, দেন হচ্ছে আমরা ওখান থেকে দেখতে পাবো যে আসলে কোথায় ছেদ করতেছে। গ্রাফে যদি আঁকতে হতো আমি আর ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনে যাচ্ছি কেন? একটু পরেই তো আমি ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখাবো, সেখানে সরাসরি এক্স আর এর ফর্মুলাই বের করব আমরা। জি ম্যাম। আপাতত কথাটা বোঝা গেছে না? জি ম্যাম। তাহলে দেখেন এখানে আমরা এই যে ড্যাশ দিয়ে হাইলাইট করা দুটো ত্রিভুজ আছে, দেখতে পাচ্ছেন? এদেরকে আমরা অনুরূপ ত্রিভুজ বলতাম জ্যামিতিতে, যে একই স্ট্রেট লাইন দিয়ে দুই, একই তো না, এক জোড়া সিমিলার। এই যে এই স্ট্রেট লাইনটাও দুই ত্রিভুজেই আছে, এই স্ট্রেট লাইনটাও দুই ত্রিভুজেই আছে। অনুরূপ সমকোণী ত্রিভুজের লম্ব বা যে কোনো দুটো বাহুর রেশিও সেম। মনে পড়ে কথাটা? সেটা যদি আপনি অ্যাপ্লাই করেন এটার সাথে এটার রেশিও করলে, অর্থাৎ এফ অফ এক্স লো তার সাথে এক্স আর মাইনাস এক্স লো, যে এটা রেশিও করলে সিমিলার রেশিও এই ত্রিভুজের কে কে লিখবো বলেন তো? উপরে কি লিখবো? এটা ছিল লম্বটা, তাই না? যদি মনে করি এটা ছবি অনুযায়ী এটাই লম্ব। এক্স্যাক্টলি, এফ অফ এক্স আপ ডিভাইডেড বাই এবার হবে এক্স আর মাইনাস এক্স। এক্স্যাক্টলি। ক্লিয়ার সবার? অর্থাৎ ম্যাম এটা কি হচ্ছে ম্যাম, সিমিলার মানে- ট্রায়াঙ্গেলস মতো? হ্যাঁ, সিমিলার। সিমিলার ট্রায়াঙ্গেল, অনুরূপ ত্রিভুজ। ঠিক আছে সবার? জি ম্যাম, রেশিওটা সমান হবে। রেশিওটা সমান হবে, সেই হিসেবে আমরা এই দুটো ত্রিভুজ থেকে এটা লিখতে পারি। এখন এটাকে একটু সিম্পলিফাই করি চলেন, কারণ আমাদের কোনো একটা ইকুয়েশন যদি পাই, আমাদের মূল উদ্দেশ্য ছিল এক্স আর এর জন্য ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা বের করা, যে এই মেথডে এক্স আর বের করতে কি করব। আগে তো এক্স আর খুবই স্ট্রেট ফরওয়ার্ড ব্রুট ফোর্স একটা অ্যাপ্রোচ ছিল, যে একদম এভারেজটা জাস্ট। এখন তো এটা হবে না, এখন কি হবে? ওকে, তাহলে আমরা দুই সাইডে গুণ করে দেই। এখন এটার সাথে এটা গুণ আর এই এক্স আর এর সাথে এটা গুণ, তাই না? তো আমি যদি এক্স আর কমন নেই, আচ্ছা ভেঙেই লিখি, এক্স আর যদি কমন নেই, এফ অফ
এক্সএল, আরেকটা এক্সআর কোথায় আছে? ওই পাশে ছিল তাই না? জি ম্যাম মাইনাস এটাকে এই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে তাই না? তাহলে আমাকে লিখতে হবে বাকিটা, অর্থাৎ এফ অফ এক্স ইউ। ক্লিয়ার? আমি এক্সআর গুলোকে সব এক পাশে এনেছি, বাকিগুলো অন্য পাশে রাইট হ্যান্ড সাইডে চলে যাচ্ছে মনে করেন। এটা রাইট হ্যান্ড সাইডে চলে গেলে প্লাস হয়ে যাবে, সো এটাকেই আগে লিখি, এফ অফ এক্সএল ইন্টু এক্স ইউ মাইনাস এফ অফ এক্স ইউ ইন্টু এক্সএল। ঠিক আছে তো না? তাহলে এক্সআর কি হবে? এই সাইডে যেটা আছে সেটা উপরে, আর এই অংশটা ভাগ হয়ে নিচে চলে যাবে। ঠিক আছে না ভুল করছি? কি মনে হয়? এগ্রি করেন না করেন না? ঠিক আছে। Okay. এটা হলো আমাদের এক্সআর বের করার ফর্মুলা। এখন চটপট যেটা পেয়ে গেলাম তাতেই খুশি হয়ে গেলে একটা সমস্যা, কারণ আপনাকে এরপরে সব অঙ্ক এই মেথড ইউজ করে যেগুলোই করতে হবে, এই ফর্মুলা যদি ইউজ করতে হয়, আপনি পড়ে দেখেন তো আপনাকে কার কার মান লাগবে, অর্থাৎ এই রাইট হ্যান্ড সাইডের কার কার মান থাকা লাগবে। এফ অফ এক্সএল, এফ অফ এক্স ইউ আমরা এমনিতেও বের করতাম, বের করা লাগবে। এক্স আপ এক্স লো দেয়া থাকবে, সেগুলোকে আবার এগুলোর সাথে মাল্টিপ্লাইও করতে হবে। আগে এই একটা কাজ করতে হতো না তাই না? শুধু এক্স আপ এক্স লো, এফ অফ এক্সএল, এফ অফ এক্স ইউ, শুধু তাদের মান থাকলেই হতো। আবার কারোর সাথে মাল্টিপ্লাই করো, এত কিছু করতে হতো না, হতো কি? সো চলেন এটাকে আরেকটু সিম্পলার করা যায় কিনা, যাতে আমাদের কাজটা আরেকটু সিম্পলার হয় সেটা ট্রাই করি। ওকে, কথাটা বোঝা গেল? সো আমরা আরেকটু সিম্পলার করার জন্য মনে করেন উপরের এটাকে দুই ভাগে ভাগ করে লিখছি, উপরের যেটা আছে তার মাধ্যমে, অর্থাৎ শুধু প্রথম অংশটা দিয়ে একবার মাইনাস দ্বিতীয় অংশটা দিয়ে আরেকবার। ওকে, এবার যে কোনো একটাকে আনি, আমরা সাধারণত এক্স আপ প্রথম যে নামটা আসে সেটাই ইউজ করতে চাই। সো এক্স আপ একবার যোগ একবার বিয়োগ করি, একবার যোগ ধরি প্রথমটার সাথে যোগ, আরেকবার বিয়োগ করি, তাহলে তো একই জিনিসই থাকে না আগের লাইনেরটাই। এবার এইটুকু অংশ একবার ম্যানিপুলেট করব, আরেকবার এইটুকু অংশ ব্র্যাকেট যদি দিয়ে দেই তাহলে এর মধ্যে প্লাস হয়ে যাবে না এটা? রাইট, তাহলে এটা করি চলেন, এফ অফ এক্সএল ইন্টু এক্স ইউ মাইনাস এক্স ইউ, আগে এটা লিখি, হ্যাঁ, এফ অফ এক্স ইউ ইন্টু এক্স ইউ প্লাস এফ অফ এক্সএল ইন্টু এক্স ইউ, তাতে করে এটা এটা কাটা যাচ্ছে তাই না? যাচ্ছে তো, দেখতে পাচ্ছেন সবাই? আর মাইনাস দিয়ে এই অংশে কি হবে বলেন? এফ অফ এক্সএল ইন্টু এক্স ইউ মানে আমরা উপরের লাইনটা এবার এগেইন ফিরে পাচ্ছি। তাহলে এটা এটা কাটা যাবে তাই না?
তাহলে আমি কি পাচ্ছি বলেন কেউ? আগের গুলো থাকতেছে না f of xu dot xu আচ্ছা আচ্ছা, একটা ছোট্ট ভুল করে ফেলেছি আমরা। এটা কি আসলে কাটা যায়? না ma'am, আচ্ছা, ম্যানিপুলেশনটা আসলে আমি যেটা বলছিলাম সেটা না। একটু 1 মিনিট আমি কারেক্ট করি আমার ভুলটা। আমি একটা জায়গায় ভুল করে ফেলেছি অলরেডি এবং সেটাকে অনেক দূর টেনেও নিয়ে আসছি, সেজন্য আমি এক্সট্রিমলি সরি। আসলে আমরা ম্যানিপুলেট করব শুধু এইটুকু অংশ, প্রথম এক্সইউটা থেকে যাবে। So, এইটুকু অংশ ম্যানিপুলেট করা মানে পুরোটার মধ্যে f of xl মাইনাস f of x আপ থেকে যাবে, আর এটার উপরেরটা সরাসরি আসুক মাইনাস, এবার এটাকে জাস্ট গুণ দেন f of x low into x up, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না? f of x up into x up মাইনাস, এটা যা ছিল তাই থাকবে, তাই না? কে কে কাটা যাচ্ছে এখন একটু দেখি, চলেন কে কে কাটা যাচ্ছে। তাতে দুটা কাটা যাচ্ছে না, প্রথমে দুটা প্রথমের ফাংশন অফ এক্সেল ইন্টু এক্স আপ মাইনাস ফাংশন এক্সেল ইন্টু এক্স আপ, তাই না? এই দুইটা কাটা যাচ্ছে, আর বাকি থাকছে এই দুইটা। তাহলে কি হচ্ছে, আমি এফ অফ এক্স আপ কে মনে করি সামনে রাখতে চাই, তাহলে এই প্লাসের বদলে মাইনাস দিলেই তো হবে, তাই না? তাহলে হবে এফ অফ এক্স আপটা আগে আসবে ইন্টু এক্স। এই দুটার মধ্যে কিন্তু এফ অফ এক্স আপ কমন যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি ma'am, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এক্স লো মাইনাস এক্স আপ ডিভাইডেড বাই এফ অফ এক্স লো মাইনাস এফ অফ এক্স আপ। আমরা আসলে এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাটা এটার থেকে বের করতে অনেক কষ্ট আমাদের করতে হয়েছে, এই কষ্টটা করতে আমরা রাজি আছি, কারণ এই ফর্মুলাটা যখন আমরা ক্যালকুলেটরে সেভ করব, আমার এই একটা ক্যালকুলেশন, একটা তো না আসলে দুইটা মাল্টিপ্লিকেশন দুই ধরনের বেঁচে যাবে। আমাকে শুধু ইনপুট দিতে হবে এক্স লো এর মান, এক্স আপের মান, এক্স লো এর মান, এক্স আপের মান, এফ অফ এক্স লো এর মান, এফ অফ এক্স আপের মান, তাই না? যেগুলো আমরা টেবিলে করতাম আর কি অরিজিনালি, রাইট? তার বাইরে এরকম মাল্টিপ্লাই করা মান দাও, এটা কি লাগছে? দেখেন তো কিভাবে মাল্টিপ্লাই করতে হচ্ছে সেটা যদি আপনি বলেন। আচ্ছা, আমি বলি, আমি এক্স আপের মান দিলাম মনে করেন এ, সিম্বল দিলাম এ, এফ অফ এক্স আপের সিম্বল দিলাম মনে করেন সি, তারপরে এখানে এ মাইনাস বি ডিভাইডেড বাই ডি মাইনাস সি, তাই না? এটা যেহেতু সি ধরেছিলাম, সো ডি মাইনাস। তো আপনি এবিসিডির মান দিলেই তো হচ্ছে, ও ক্যালকুলেট করে দিবে না, ও কি আর মাল্টিপ্লাই করবে? আচ্ছা ma'am, ক্লিয়ার? এটাতে প্রবলেমটা কি ছিল আমি এটা আসলে ক্লিয়ারলি বুঝতেছি না। আগের যে আমরা পাইছিলাম ওটা আরেকবার তো তো বলেন মনে হয় যে কি আগের যে প্রথমের যে আমার এক্সেলের ইকুয়েশনটা ওটাতেও যদি হ্যাঁ, এরকম ইকুয়েশন বানাইতে পারি ক্যালকুলেটর সমস্যা করে এটাও বানাতে পারেন সবাই ক্যালকুলেটরে, কিন্তু এইটা আমাদের থ্রু আউট দ্য বুক এটা ইউজ হচ্ছে, এবং জাস্টিফিকেশন হিসেবে এটাই বলছে যে এখানে কিছু কাজ অ্যাডিশনাল আছে সেটা এখানে করতে হচ্ছে না, সে কারণে। জি ma'am, যে নোট দ্যাট ইট অ্যালাউস দ্য কম্পিটিশন অফ XR
as a functional lower and upper gases, but এখানে কিছু it involves more evaluation, one less multiplication এখানে এখানে দুইটা মাল্টিপ্লিকেশন, এখানে একটা মাল্টিপ্লিকেশন। তো এখানে এইটা বের করার পর জাস্টিফিকেশন হিসেবে বলছে যে এখানে আগের চেয়ে একটা লেস মাল্টিপ্লিকেশন আছে। ম্যাম প্রথম আমরা এক্স ইউ কে এ ধরলাম, আবার আপনি এক্স পরের এক্স এল কে আবার এ ধরে ফেলেছেন। এটা আমি ক্যালকুলেটরে কি লিখতে হবে সেটা বললাম আপনাকে। তাহলে দেখেন এই এত ডিটেল আসলে আপনাকে মনে রাখতে হবে না, আপনাকে মনে রাখতে হবে ফর্মুলাটা, কারণ সেটাই আমরা ইউজ করব। The fact that the replacement of the curve by a straight line gives a false position of the root, মানে যেই মাত্র আমরা স্ট্রেট লাইন দিয়ে যোগ করে দিচ্ছি আর সেই স্ট্রেট লাইনের ছেদবিন্দুটাকে রুট বলে গেস করতে বলছি, যেন আমরা রুটের একটা ফলস পজিশন দিচ্ছি, সেই আইডিওলজি থেকে, সেই ভাবধারা থেকেই ওর নামটা এসছে যে ফলস পজিশন মেথড। কেউ কেউ এটার আরেকটা নামে ডেকে থাকে লিনিয়ার ইন্টারপোলেশন মেথড। লিনিয়ার একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করা হয়েছে, তারপর কোথায় ইন্টারপোলেট করছে সেটা দিয়ে বের করা হচ্ছে, সেজন্য ওর আরেকটা নাম লিনিয়ার ইন্টারপোলেশন মেথড। Using similar triangles in the figure, the intersection of the straight line with the x-axis can be estimated as, যেটা দিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম সেটা লিখেছে, আর যেটা দিয়ে যাত্রা শেষ করেছি শুধু সেটা লিখে দিয়েছে, which can be solved like this. So এই ফর্মুলাটা আপনার ফলস পজিশন মেথডের XR ক্যালকুলেশনের ফর্মুলা, আর বাকি প্রসিডিউর সেম অ্যাজ বাইসেকশন। ওকে, ক্লিয়ার সবার? জি ম্যাম। কিরকম? আবার যথারীতি ফলস পজিশনেও আমাকে দুইটা গেস নিতে হবে, এক্স আপ এক্স লো। এক্স আর বের করার ফর্মুলা এইটা শুধু ডিফারেন্ট। এরপর আমাকে এক্স এর মান, এক্স আর এর মান এফ অফ এক্স এ বসিয়ে এফ অফ এক্স আর বের করতে হবে, সিমিলার ওয়েতে এফ অফ এক্স আপ এবং এফ অফ এক্স লো, অর্থাৎ এই টেবিলটা ফিল আপ করতে হবে আমাকে। সেম কাজ, নেক্সট স্টেপও সেম কাজ, যে কোন ফাংশন দুইটার সাইন সেম দেখো, তাহলে পরের আইটারেশনে সেটাকে এক্স আর দিয়ে রিপ্লেস করো। যদি এক্স আপের সাথে মিলে যায়, নেক্সট এক্স আপ হবে এক্স আর এর ভ্যালুটা, আর যদি এক্স লো এর সাথে মিলে যায় তাহলে নেক্সট এক্স লো হবে এক্স আর এর ভ্যালুটা। মনে পড়ে? তারপরে স্টেপটাও সেম, এরর ক্যালকুলেট করো, যদি এররটা টলারেবল লিমিটে এসে যায় স্টপ করে দাও, লাস্ট এক্স আরটাই রেজাল্ট, আর যদি এখনো টলারেবল লিমিটে না আসে নেক্সট আইটারেশনে যাও। একই না স্টেপগুলো? জি ম্যাম। শুধু আলাদা এক্স আর এর ফর্মুলাটা। তাহলে সবাই রেডি অস্ত্র হাতে? জি ম্যাম। দেখেন আমি এই আমরা এখন থার্ড উইকে আছি দেখে আমি খুব ধীরে ধীরে করাচ্ছি, প্রত্যেকটা স্টেপ আমি সবার থেকে শুনে নিতে চাচ্ছি করতে পারছেন কিনা। এই সুযোগটা কাজে লাগান, কাজটা নিজে করেন, এরপরের অঙ্কগুলো আমি লাভ দিয়ে দিয়ে চলে যাব, এভাবে একটা করেছেন তো বাকিটা এভাবে করে নেবেন বলে শেষ। ওই একই অঙ্কটা আমরা বাইসেকশনে যেটা করেছি তাই না, এখন শুধু বলে দেওয়া হচ্ছে ইউজ করো ফলস পজিশন মেথড। এমনকি ইনিশিয়াল গেস গুলোও সেম, টলারেবল লিমিটটাও সেম, আর প্রতি ক্যালকুলেশন 4 সিগনিফিক্যান্ট ডেসিমাল প্লেস পর্যন্ত যাবে সেই কথাটাও সেম। তাহলে শুরু করে দেন। কি করতে হবে মনে আছে সবার? প্রথমে ইকুয়েশনটা লিখতে হবে, ক্যালকুলেটরে কি লিখবো? 75 e to the power minus 1.5, টি কে আমরা রিপ্লেস করেছিলাম এক্স দিয়ে তাই না, এক্স লিখছি তাই কারণ আমরা এটাকে ফাংশন অফ এক্স হিসেবে দেখতে চাচ্ছি আপাতত, প্লাস 20 into e to the power minus 0.05 x, এবং সি কে 15 হলে সেফ লিমিট বলা হচ্ছিল, সেই 15 কে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে মাইনাস করেছিলাম, -15 = 0। মনে আছে সবার?
জাস্ট গতকাল করা অঙ্ক, নিশ্চয়ই মনে আছে। জি ম্যাম। এটা হলো আমার ইকুয়েশনটা এফ অফ এক্স। এক্স সাব যদি 1 হয়, এক্স লো যদি 20 হয়, উল্টাটা ধরলেও কোনো সমস্যা নাই। এটা এক্স লো এটা এক্স সাব ধরলেও কোনোই সমস্যা নাই, একই রেজাল্ট আসা উচিত, আসতে হবে। আর এক্স আর এখন কি হবে সেটা বলেন, ফর্মুলাটা কারো মনে আছে? এক্স আপ মাইনাস x up minus x ম্যাম up এক্স আপ প্লাস এক্স আর মানে প্লাস বললে আপনি এখানেই থেমে যান, যে জি ম্যাম ওই মাইনাস আগে বলেছেন। চলেন এফ অফ এক্স আপ কমন নিলে ভিতরে কি ছিল? xl minus এক্সএল মাইনাস এক্সইউ আর বাই এফ ডিভাইডেড অফ বাই এক্সএল f of xl minus f of মাইনাস এফ অফ xu. এক্সইউ। এটা মনে রাখেন যে এখানে যে সিরিয়াল আগে লো পরে আপ, এখানে এফ অফ কিন্তু সেখানেও সিরিয়ালটা সেম, আগে এক্স লো পরে আপ। সো লো এখানে প্রায়োরিটি পেয়েছে, সো মাল্টিপ্লিকেশন হিসেবে থাকছে আপ, এফ অফ এক্স আপ। একটু মনে রাখার সহজ করার চেষ্টা করছি, যাই হোক। তার মানে এক্স আর বের করার আগেই আমাকে এগুলোও বের করতে হবে, এফ অফ এক্সএল এফ অফ এক্স ইউ। এখনো তো শুধু আপ আর লোই আছে। তাহলে চলেন একবারে টেবিলে চলে যাই। শুরু করি আমরা 1 আর 20 দিয়ে। এক্স আর এর মান বের করেন। কি করব? এক্স আর এর জন্য এক্স আর এর মান ছিল এক্স আপ মাইনাস f of x up into x low minus x up divided by f of x low minus f of, তার মানে x আর বের করার আগে আমাকে এই কলামগুলো ফিল আপ করে ফেলতে পারতে হবে, তাই না? তাহলে তো এগুলো ইউজ করব। চলেন ওই 75 দিয়ে যে ইকুয়েশন লিখেছি সেখানে x আপ এর মান 1 বসালে কি আসে দেখে ফেলি। 20.2896. সবাই পেরেছেন সেটা? 20 ma'am 20.8 তাহলে খেয়াল করেন কোশ্চেনে ছিল 4 সিগনিফিকেন্ট ডেসিমাল প্লেস পর্যন্ত যেতে হবে। এবার বলেন কি লিখবো? 20.8296 এক্স্যাক্টলি, সো আমি এখানে লিখবো 20.2896। এখানে কি লিখবো? সেম ইকুয়েশন সলভ করেন এখন এক্স লো এর জন্য। মাইনাস 10.5373 minus 10.5374. হ্যাঁ, রাউন্ড করে দিলে ভালো। সো আমরা 74 করব। এবার এটা বের করতে পারবো, রাইট? সো এবার এটাই বসান। এটার জন্য একটা ইকুয়েশন লিখে ফেলেন। কি লিখবেন? ম্যাম ক্যালকুলেটরে উঠানোর সময়টা তো দেন। আমি এটাই আছি, এখনো এক্সারই তো বের করিনি। আপনি এররে গেলে কেমনে হবে? এটা করে ফেলেছেন? এক্সআর করে ফেলেছেন? বি মাইনাস এ আর নিচে হবে কি ডি মাইনাস সি, তাই না? পারছেন? আমি র্যান্ডম জিজ্ঞেস করব কিন্তু এখন। মনে করেন ফারবিজ, তুলতে পেরেছেন ম্যাম কোশ্চেনটা? আমি ইকুয়েশন তুলতেছি এখন। আমার এখানে ম্যাম মাল্টিপল ইকুয়েশন সেভ হয় না, আমাকে নতুন করে করতে হয়। কেন? আপনি আপে গেলে আগেরটা আসে না? না ম্যাম, কি বলেন, আপনার কোন ক্যালকুলেটর? যে fx 991 প্লাস। অবশ্যই সেভ হয়। আপনি ক্যামেরা অন করেন তো। এভাবে করে তো বেশি দূর আপনি যেতে পারবেন না, তাই না? হ্যাঁ, ওই যে আপনার আপ বাটনটা দিলে কি আসে?
না, প্রথমবার তো লিখতেই হবে অবশ্যই, কিন্তু এর পরের বার তো আসবে, একবার লিখে সেভ করতে হবে। সেভ লিখে হচ্ছে কি আমি স্টোর করি, মানে কি ইকুয়েশন লেখার পরে স্টোর করি। না, সেভ, হ্যাঁ এটা তো হচ্ছে আগেরটা তাই না, এফ অফ এক্স এরটা। এবার আপনি নতুনটা লেখেন, এটা তো সলভ করা শেষ, আবার এসি তে চাপ দেন, এসি তে চাপ দিয়ে এখন নতুনটা লেখেন। নতুনটা কি ছিল কেউ ওনাকে বলেন? সি মাইনাস এ মাইনাস সি মাইনাস, এটা লিখছি আমরা। সো মনে করেন এ মাইনাস উপরে লিখছি লিখছি আচ্ছা, আমার স্লাইড আর বইয়ের একটু ডিফারেন্স আছে, সমস্যা নাই। উপরে যদি আপ মাইনাস লো লেখেন, নিচেও আপ মাইনাস লো হলে তো আসলে একই কথাই হচ্ছে, তাই না? সবাই কোনটা করেছেন, লো মাইনাস আপ না আপ মাইনাস লো? লো মাইনাস আপ। ওকে, তাহলে ওনাকে কি লিখতে হবে সেটা একটু বলে দেন। এটা তো এ মাইনাস লিখেছে, তারপর উপরে কি লিখবে? বি মাইনাস এ, তাই না? ব্র্যাকেটের ভিতর লেখেন বি মাইনাস এ ইনটু সি, ব্র্যাকেট শেষ করে লেখেন ইনটু সি। আরেকটা ব্র্যাকেট দিতে হবে পুরো উপরেরটা যে একসাথে, এটা বোঝানোর জন্য, ডিভাইডেড বাই ডি মাইনাস সি। এবার আমি আসলে ঠিক দেখতে পাচ্ছি না, আপনি এনশিওর করেন আমার মতো আসছে কিনা। এ মাইনাস বি মাইনাস এ ইন্টু সি ডিভাইডেড বাই ডি মাইনাস সি। সবার এটা আসছে? ক্যালকুলেটর এটা দেখা যাচ্ছে? মিলেছে? জি ম্যাম, এরকম হচ্ছে। এবার ক্যালকুলেট বা সলভ যেটাই বলেন ওটাই চাপ দেন। চাচ্ছে তো এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মান। জি ম্যাম, এর মান হচ্ছে। তাহলে কি করবেন? এর ম্যাম, মান হিসেবে বসাবেন এক্স আপের যেটা ছিল, বি এর মান হিসেবে বসাবেন এক্স লোতে যেটা ছিল, সি এর মান হিসেবে বসাবেন এফ অফ এক্স আপে যেটা ছিল, আমি আপনার সুবিধার জন্য এখানে লিখে দিই এ বি সি ডি এগুলা। আর এটা কত ছিল একটু আগে বলেছেন সবাই? মাইনাস minus 10.5 10.5374. এবার ক্যালকুলেট দেন তো ফারবিজ। এবার ইকুয়াল দেন, সরি, এবিসিডি বসানো শেষ হয়ে গেলে ইকুয়াল দেন। কত আসে? আর এর ভ্যালু এখানে চলে আসে। হ্যাঁ, এ এ এ জিজ্ঞেস করছে এখন। এখন আবার এ জিজ্ঞেস করছে, আমি তো এর ভ্যালু বসাইছি, এ বি সি ডি চারটাই তো বসানো হয়েছে। বসানোর পর ইকুয়াল দিবেন, সলভ আবার দিবেন না। আপনি মনে হয় আমার ভুল কথাটার সাথে ফলো করেছেন। হ্যাঁ, আবার না ক্যালকুলেশন। ম্যাম, আবার দেন। হ্যাঁ, এর ভ্যালু হচ্ছে 1, হ্যাঁ, বি এর বি ভ্যালু এর 20, সি এর ভ্যালু হচ্ছে 20.2896, ডি এর ভ্যালু -10.5374। রাইট, এই চারটা বসানোর পর হচ্ছে আমি ইকুয়াল দিলাম। ইকুয়াল দেন। ইকুয়াল দেওয়ার পরে সলভ দেব। না না, সলভ দিবেন না, ইকুয়াল দিয়ে যা আসছে সেটাই রেজাল্ট 13.50 আসছে সবার। জি ম্যাম আসছে। 4 ডিজিট পর্যন্ত বলেন ফারবিজ। 13.5053। এটাই রেজাল্ট, ইকুয়াল দিয়ে যেটা আসবে সেটাই আনসার। আমার সাথে থাকেন আপনি। এবার আপ বাটনটা চাপ দেন, আপে যে বাটনটা
কোনটা আসছে এবিসিডি এই এখনেরটা না ওই এক্স এরটা? অনেকবার দেওয়ার পরে আসে আর কি, আসছে প্রথম equation। হ্যাঁ অবশ্যই আসবে, আপনার 991 ইএস প্লাস হলে অবশ্যই আসবে। এক্স এরটা আসছে, জি ম্যাম। এখন ক্যালকুলেটে চাপ দেন। এক্স এর মান জানতে চাইছে, জি জি। এক্স এর মান হিসেবে এটা বসাবেন, কারণ আমরা এখন এফ অফ এক্স আর বের করব, সো এক্স আর এরটা বসান, অর্থাৎ 13 পয়েন্ট। এটা আসলে অ্যানসার লিখলেও হয়, কারণ লাস্ট সেভড অ্যানসার এটাই ছিল, তাই না? সবাই কি বলেন? দিয়ে ইকুয়াল দেন, কত আসছে? -7.7367। ভেরি গুড, এই তো পেরে গেছে। আর ভুল হবে? জি ম্যাম। ওকে, সবার মিলছে ওনার সাথে? আমরা যেগুলো লিখেছি সেগুলোর সাথে মিলেছে সবার? ম্যাডাম জি ম্যাম। তাহলে এখানে কি লিখবো বলেন? অ্যাপ্রক্সিমেট এররে কি লিখবো কেউ বলেন? ম্যাম এখানে তো হবে না মনে হয়। ড্যাশ দিব, যেহেতু প্রিভিয়াস ভ্যালু বলে কিছু নাই, ওল্ড এক্সআর বলে কিছু নাই, সো আমি ড্যাশ দিয়ে দিব। ঠিক আছে, নেক্সটটায় যেতে হবে। যাওয়ার আগে কাকে কাকে কম্পেয়ার করব? এই তিনজনকে দেখলে কাদের মিল আছে সাইনে? এই দুইজনের মিল আছে। তাহলে নতুন লো হবে আগের এক্সআরটা, অর্থাৎ এটা রিপ্লেস করব। এটা তাহলে কি হবে? ম্যাম 1ই থাকবে। এটা নতুনটা হয়ে যাবে আগের এক্সআরটা। তাহলে এফ অফ এক্স আপ আগেরটাই যেহেতু আছে, এক্স আপ যেহেতু আগেরটাই আছে, এফ অফ এক্স আপও আগেরটাই থাকবে, তাই না? এক্স আর এসছে এক্স লোতে, তাহলে এফ অফ এক্স লোতে কি আসবে বলেন? এফএক্স আরেকটা আগে যে এফ অফ এক্স আর ছিল সে, অর্থাৎ -7.7367। এইগুলো পেয়ে গেলে এখন আমি এটা ক্যালকুলেট করতে পারবো। এবার আমাকে আরেকজন বলবে, আমি যার নাম বলবো সে বলবে। এবার আমাকে বলবে শহীদুল। শহীদুল আছেন? নাই মনে হচ্ছে। তাহলে ইকবাল বলবেন। জি ম্যাম, ইকবাল আছেন? ম্যাডাম করতেছি। হ্যাঁ করেন, আপনার শেষ হওয়ার জন্য আমরা সবাই ওয়েট করে থাকবো। আপনার ক্যালকুলেটর কোনটা? এক্সআর এর জন্য আমরা কোন ফর্মুলাটায় যাব? এই ফর্মুলাটায়, এটাই যেতে পেরেছেন? ম্যাডাম ABCD 10.05319, ম্যাডাম 10.0532 এক্সআর এর মান দেন। আর কারো ওনার সাথে মিলেছে? জি ম্যাম। ঠিকই আছে। ভেরি গুড। তাহলে ইকবাল আপে যান, এক্স এর ফর্মুলাটায় এক্স এর মানের জন্য ক্যালকুলেট করেন, এক্স এর মান হিসেবে এক্স আর বসান। এই মাত্র পাওয়াটা, অর্থাৎ অ্যান্সার লিখলেই হয়, তাই না? অ্যান্সার বাটনটাকেও ইউজ করা শিখেন। -5.5902। 5.5903। ভেরি গুড। রাউন্ড করতে হবে, আর যাকে জিজ্ঞেস করছি সে বললে বেটার, সে বলার পর বাকিরা কনফার্ম করবেন। ইকবাল এবার তো এটার ভ্যালু পাবো না? জি ম্যাম, এটা ম্যাডাম বসাইতে হবে, এটা বসাই নাই এখন ক্যালকুলেটর। এটা চলেন ইএফ দিয়ে আরেকটা নতুন ফর্মুলা লিখে ফেলি। সো আপনি আলফা দিয়ে ব্র্যাকেট দেন, ই মাইনাস এফ ডিভাইডেড বাই কি, ই না এফ? বাকিরা বলেন তো। না ম্যাম ই থাকবে, আচ্ছা ডিভাইডেড বাইটা পরে লিখি, ইনটু 100 লেখার পর লেখেন ডিভাইডেড বাই ই, একই কাজ করার কথা তাই না? এটা লিখেছেন ইকবাল? ই মাইনাস এফ ইনটু 100 বাই ই।
ম্যাডাম লিখছি। আচ্ছা, লেখা শেষ হলে ক্যালকুলেটে চাপ দিবেন। শহীদুল কোথায় ছিলেন, আসছেন এখন? হ্যালো, জি ম্যাম ম্যাম আসছি। মান তো অনেক বেশি আসে, 274.34। আচ্ছা দেখেন ইকবাল, একটা কমন ভুল, আপনি হয়তো এগুলো কারো মান নিয়ে করছেন। আপনার এখানে কার কার মান বসাতে হবে? ই হিসেবে বসাতে হবে এক্স আর এর বর্তমান মান, আর এফ হিসেবে বসাতে হবে এক্স আর এর প্রিভিয়াস মান, অর্থাৎ 10 আর 13। এটাই তো বসাইছে। এগুলোই বসিয়েছেন, ম্যাম এই ফর্মুলাই লিখেছেন, এই এটাই তো ফর্মুলা। করলাম। জি ম্যাম। এটা হওয়ার কথা না। ব্র্যাকেট দেয়নি মনে হয় ম্যাম ও। তো ম্যাম মেবি ব্র্যাকেট দেয় না, অ্যানসার আসছে 34.3। ব্র্যাকেট দিয়েছেন ইকবাল? 0 ম্যাডাম ব্র্যাকেটও দিছি ম্যাম। এখানে ব্র্যাকেট দিয়েছেন ই এর শুরুতে আর এফ এর শেষে, হ্যাঁ হ্যাঁ তারপরে ইনটু 100 জি ম্যাম। ডিভাইডেড বাই ই, ডিভাইডেড বাই ই দিয়েছেন। জি ম্যাডাম দিছি তো। তারপর ক্যালকুলেটে চাপ দেন, ই হিসেবে বসান 10.0532 ডিভাইড বাই, তো আসলে এভাবেই আসে তাই না? ম্যাডাম এটাই বসেছি। এফ ও ম্যাডাম F13.5053। এন্টার, ইকুয়াল। ম্যাম ওই মানে 13, আমি -13.50 দিয়ে দিছিলাম। এখন কত আসছে বলেন? ম্যাডাম 34.34। গুড, মিলেছে সবার? জি ম্যাম। শহীদ ফলো করতে পারছেন? আপনি কিছুক্ষণ ম্যাম আমি ডিসকানেক্টেড। প্রথম ইকুয়েশনটা পাইছিলাম, প্রথম এটা এটা না এক্স, ইন্টারেকশনটা। আচ্ছা প্রথমটা পেলেই হবে। বা প্রথমটা, পরের গুলা আপাতত পাইনি। আপাতত এগুলা লিখে রাখেন, কিন্তু করতে পেরেছেন কিনা সেটা বলেন। ক্যালকুলেটরে প্রথমটা আপনি জি লিখে ম্যাম, করেছেন না আমরা যা ইকুয়েশনটা করেছি? আচ্ছা ইকুয়েশনটা তুলছিলাম। আচ্ছা ইকুয়েশনটা কোনটা, এক্স এরটা না এ বি সি ডি টা? এক্স আর ম্যাম এক্স আর এর ভ্যালু যেটা বের করে। এক্স আর এর ভ্যালু বের করার জন্য, অর্থাৎ এ বি সি ডি দিয়ে যেটা, এটা আপনার ক্যালকুলেটরে এখন স্টোর করা আছে তাই তো? জি ম্যাম। এটা স্টোর করা হয়নি 75 e টু দি পাওয়ার -1.5x? এটা ম্যাম ওটাও সেভ করা আছে। ও আপে গেলে এটা আসে। গতকাল করেছি আজকে থাকবে এরকম কিন্তু না, গতকালের পর ক্যালকুলেটর বুঝি অফ হয়নি, অফ হয়ে গেলেই মেমরি শেষ। ম্যাম আমি ফোনে অ্যাপে চালাচ্ছি তো এখানে সেভ আছে দেখুন। আচ্ছা গুড। আর এটা করেছেন এররেরটা? না, এটা এখন লিখতেছি। এটা এখন লিখে রাখেন, 2-3টা ইটারেশন পর আপনাকে কিন্তু জিজ্ঞেস করব। নেক্সট 3 নাম্বারটা আমাকে বলবে হচ্ছে সরি 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 ফারহান আছেন? यस मैम। বলেন এক্স আপ কি লিখবো আমরা এই जी मैम তিনটাকে एक्स अप কম্পেয়ার করে? থাকবে এক্স আপ আগেরটাই থাকবে, এক্স লো কি লিখবো? 10.0532। অর্থাৎ আগের এক্স আপটা, কারণ এদের সাইন ম্যাচ করছে। তাহলে সাথে সাথে আমি এফ অফ এক্স আপও লিখে ফেলতে পারি। কত লিখবো? 20 আগেরটাই ম্যাম 20.289 আগেরটাই। আর এক্স লো, এফ অফ এক্স লো -5.5903। অর্থাৎ আগের এফ অফ এক্স আরটা, নতুন এক্স আর ক্যালকুলেট করেন, জি ম্যাম। অর্থাৎ এবিসিডি এর ফর্মুলাটা।
এ এর মান হিসেবে এক্স আপ, বি এর মান এক্স লো, সি এর মান এক্স আপ, ডি এর মান এক্স লো। ফারহান বলবে, কি তারপর ম্যাম বাকিরা বলবে। ক্যালকুলেশন করছি শিওর। শহীদ ফলো করতে পারছেন? ম্যাম প্লাস 8.0976 বাকিদের মিলেছে Yes, ma'am. 8.09। এটাই আসছে। 1 কেন হবে 7.6 আসে তো। 76 আসে তো আমাদের 762 আসে তো 2 তো হবে না 6ই হবে 6 পর্যন্তই আসার কথা। এখন এক্স এর ইকুয়েশনটায় গিয়ে এক্স এর মান হিসেবে এটা বসিয়ে এফ অফ এক্স এর কত বলেন? ম্যাম এটা একটু বুঝতে পারতেছি না, ওই যে ক্যালকুলেটরের চেপে এই অ্যানসারটা কিভাবে আপনি হচ্ছে ডাইরেক্ট বসাই দিতেছেন? কোনটা? এই যে হচ্ছে এফ অফ এক্স আর এইখানে, ওই যে এখানে তো আমার এই অ্যানসারটাই তো বসাতে হবে 8.09 এক্স আর এর ভিতরে। এটা এটা আসছে আপনার, এটা পর্যন্ত আসছে, হ্যাঁ ওনার হ্যাঁ সাথে হ্যাঁ, জি মিলেছে। ম্যাম, এটা পর্যন্ত আসছে। এর পরের স্টেপটা ম্যাম। এর পরের স্টেপে হচ্ছে আপনি ওই যে আপ বাটনটা ক্লিক করে জি এক্স দিয়ে যেটা আমাদের সেভ করা ছিল সেটাই যান। 75 যেটা ওইটা। হ্যাঁ, হ্যাঁ ম্যাম, ওই ক্যালকুলেশনে গেছি। তারপর ওটাই গিয়ে ক্যালকুলেশনে চাপ দেন। জি ও এক্স এর মান জানতে চাচ্ছে, জি জি এক্স এর মান হিসেবে এটা বসান, তাহলেই তো এফ অফ এক্স আর আসবে। এক্স এর মান হিসেবে যদি এক্স আর বসাই তাহলে তো এফ অফ এক্স হয়ে যাবে এফ অফ এক্স আর। মানে ম্যাম এইটা হচ্ছে এখানে লেখা লাগবে তাই না? মানে ও এটা না লিখে আপনি অ্যানসার বাটনটায় প্রেস করেন, কারণ অ্যানসার বাটনে সবসময় লাস্ট ক্যালকুলেশন শেষে যেটা অ্যানসার ইকুয়াল দেওয়ার পর যেটা আসে সেটাই স্টোর হয়ে থাকে। আপনি অন্ধবিশ্বাস করে একবার দেখেন, দেখবেন ও ভুল বলবে না। জি ম্যাম, ঠিক আছে। অ্যানসার বাটনে প্রেস করে এরপর ইকুয়াল দেন, কত আসে? আচ্ছা ফারহান আগে বলুক। -4.1034 -4.1034 আসছে। হাসিব, ম্যাম শুভ এটা, মনে হয়। জি ম্যাম এটা আসছে। এটা একটু সমস্যা ছিল, ঠিক আছে। এবার ক্লিয়ার? মানে অ্যানসার লিখলে শুধু অ্যানসারটাই লেখা আসে, ওই এই মানটা লেখা আসে না দেখে একটু হয়তো অবিশ্বাস লাগে, কিন্তু একবার করে দেখেন ওটাই আসবে। তারপরে অবিশ্বাস লাগলে অনেক সময় আমাদের প্রেস করতেও ভুলের কারণে ভুল হতে পারে। বেশি কনফিউজ লাগলে আপনি লিখেই করেন, কোনো সমস্যা নেই। আর যারা আনসার বাটন ইউজ করে কমফোর্টেবল তারা আনসার দিয়ে করতে পারেন। ফলো করতে পারছেন শহীদ? ম্যাম আমি একটা মানে উল্টো কথা যাচ্ছে সবকিছু। এটার মূল কারণ হচ্ছে আপনি ক্যালকুলেটর ইউজ করছেন না। ম্যাম ক্যালকুলেটরে ওই যে ই টু পাওয়ারের যে ইকুয়েশনটা আছে ওটা আমি কয়েকবার দিয়ে ট্রাই করছিলাম, কিন্তু এটা হচ্ছে এরর আপনার আসে বারবার। ক্যালকুলেটরটা একটু আমাকে দেখান, আপনার ক্যামেরা অন করেন। ম্যাম বলেন। আই থিঙ্ক ও শিফট দিয়ে তারপর এক্সপোনেনশিয়াল লন দিচ্ছে। আমিও কালকে এরকম করেছিলাম, আমারও এরর আসতেছে। আলফা দিয়ে হচ্ছে লন দেওয়া লাগবে, তাহলে এরর আসে না। দেখেন তো শহীদ, অর্থাৎ আপনি যে এই ইকুয়েশনটা লিখছেন এখন, ওকে, আপনি লেখেন 75, তারপরে আলফা দিয়ে লন দিলে কি টু দি পাওয়ারটা আসে? জি ম্যাম আসে। ম্যাম ই টু দি পাওয়ার তো এখানে দুই রকমের আছে, একটা পাওয়ারের আর একটা শুধু ই। পাওয়ারটা ইউজ করবে ই টু দি পাওয়ারেরটা দিতে হবে, কারণ ই এর পাওয়ারে আমাদের তো লিখতে হবে আরো কিছু, তাই না? 1.5x লিখতে হবে। ম্যাম ওইটা দিয়েই করছিলাম, কয়েকবার করছি কালকে, কিন্তু ম্যাম ওইটাতে অনেক সিনট্যাক্স এরর ক্যালকুলেটরে হচ্ছে আসে ওই যে বারবার। আলফা দিয়ে হচ্ছে লন দিলে আসে। ওই জন্য আমি আলফা না শিফট ম্যাম বলার ওইটার চেয়ে বারবার ক্ষেত্রে বলেছি কালার ইকুয়াল ম্যাচ করে চিহ্ন নেন। দিলে এরর আসবে। ক্যালকুলেটর দেয়, ক্যালকুলেটর মানে দেয়, তাহলে ম্যাম এরর আসবে না। শহীদ আপনি ইকুয়েশনটা লিখতে পেরেছেন এমনি? আনমিউট করেন, আমি বুঝতে পারছি না লিখতে পেরেছেন কিনা। ই টু দি পাওয়ার তো দিতে পেরেছেন না?
e to the power minus 1.5 দেন। শহীদের কি ডিসকানেক্ট হয়ে গেল? না ম্যাম আছে। স্ক্রিন চেঞ্জ করতে হচ্ছে, আপনার ক্যামেরা অন রাখেন, আমি দেখতে চাচ্ছি তো কি অবস্থা। এক্স এর জন্য দেখেন আপনার ক্যালকুলেটরের কোনো এক জায়গায় এক্স লেখা আছে, সেই এক্স লেখাটার রং শিফটের রঙের সাথে মিলে না আলফার রঙের সাথে মিলে? ম্যাম এই যে এটা ঠিক আছে। -0.075 এ হ্যাঁ ঠিকই তো আছে মনে হয়। ই এর উপর ক্যাপ দিতে হয়েছে তাই না? জি ম্যাম। ক্যাপ দিলে হবে না তো ম্যাম, ওটা লাগবে না ম্যাডাম। ক্যাপ ছাড়াই হয়, দিলে এরর দেখাবে। আমি ক্যাপ ম্যাম দি- কালকে 570 এ এই ক্যাপ দিয়ে করছিলাম, হয়েছিল তো আমার কতটা। আমার তাহলে মনে ঠিক হয় আছে। ক্যাপ দিয়ে হয় হবে, ক্যাপ দিয়ে হয়, আমিও করছি। ক্যাপ দিয়েই হবে, কারণ ওর এখানে পাওয়ার বলতে ওই ক্যাপটাই, ক্যাপ ছাড়া ওর এটা পাওয়ার হবে না। ঠিক আছে আপনার শহীদ, আপনি এক্স এর বদলে এ দিয়েছেন এই আর কি, তাই না? জি ম্যাম। ম্যাম ক্যাপ আচ্ছা সমস্যা ছাড়াও নেই। হবে ম্যাম, আমি কালকে তো থেকে করতেছি ক্যাপ আপনি ছাড়াই এখন ম্যাম। ক্যালকুলেট দেন দেখি। -15 দিয়েছেন, ইকুয়েশনটা শেষ করেছেন? -15 দেন। 75 e to the power, লেখা শেষ হলে আমাকে স্ক্রিনটা দেখাবেন ক্যালকুলেটরের। এগুলো নিয়ে নেক্সট দিন ক্লাস টেস্ট দিতে হবে, এখনো লিখতে না পারলে সমস্যা। দেখি আর একটু কাছে আনেন, আপনার তো জিনিসপত্র নাই হয়ে যায়। আচ্ছা আর একটু পিছনে নেন। e to the power -1.5 এ, তারপর পাশে যান, প্লাস দিয়ে 20, পাশে যান, আরো পাশে 20 to the power -0.075 এ, তারপর ব্র্যাকেট শেষের পর -15 মাইনাস দিয়েছেন তো না? এবার ক্যালকুলেটর চাপ দেন। আপনাকে এ কত জিজ্ঞেস করছে তাই না? সেই জায়গায় আপনি বসান 8.0976, টাইপ করেন 8.0976, ক্যামেরা অন রাখেন। কত আসছে? স্যার এই যে ম্যাম দেখেন ইন সিনট্যাক্স এরর চলে আসে সাথে সাথে। ওটার পর কি আবার ক্যালকুলেট দিয়েছেন না ইকুয়াল দিয়েছেন, ইকুয়াল টু? না ম্যাম ক্যালকুলেটর পরে যখন a এর ভ্যালু চাইতেছে তখনই ভ্যালু দিছি 8 পয়েন্ট যেটা বলছিলেন। এটা লিখেছিলেন? হ্যাঁ এটা এরপরে ইকুয়াল দিছিলাম, তারপরেই সিনট্যাক্স এরর আসে। এটা লেখার পর ইকুয়াল দিয়েছিলেন না আবার ক্যালকুলেট দিয়েছেন? ম্যাম ইকুয়াল দিছিলাম। ম্যাম আমার মনে হচ্ছে যে কনফিগারেশন ম্যাম মনে হয় ওই ক্যাপের তো এর জন্যই ম্যাম। প্রবলেম একটা হয়। আচ্ছা চলেন আমরা আরেকবার ট্রাই করি ক্যাপ ছাড়া। যদি আলফা ইউজ করা হয় তাহলে আচ্ছা আমি ম্যাম ক্যাপটা ডিলিট করে দিলে তো হচ্ছে। হ্যাঁ দেখেন তো ক্যাপটা ডিলিট করে, আগের ইকুয়েশনে যান, ক্যাপের জায়গায় গিয়ে ডিলিট করে দিয়ে দেখেন তো। যদিও আমার লজিকে তো ক্যাপ দেওয়ার কথা, দেখা যাক এটা আরেক মডেল। ব্র্যাকেটও লাগবে না। ব্র্যাকেটও লাগবে না মানে ই এর পাশে মাইনাস দিলেই হবে? হ্যাঁ ম্যাম এখন ভ্যালু জি আসছে। ম্যাম। কত আসছে? আমি এখানে একটা ই টু দি পাওয়ার উপর মাইনাস দেই নাই তো ম্যাম, এখানে ভ্যালুটা ভুল আসছে আশা করি। এখন কত আসছে? অনেক বড় একটা সংখ্যা আসছে ফুল স্ক্রিন।
না, সেরকম তো আসার কথা না। আপনি ইকুয়েশনটা আমাকে আরেকবার দেখান, ইকুয়েশনের স্ক্রিনটায় যান। ম্যাম আমি কোশ্চেনে ভুল করছি, উপরে প্রথমে 75 এর পরে টু পাওয়ার মাইনাস দেইনি। -1.5 দেন নাই? জি ম্যাম, আমি মাইনাসটা দেই নাই। এখন দিয়েছেন? এখন দিতে পারবো আশা। এখন দেন দেখি, আমরা ওয়েট করি একটু আপনার জন্য, পারতে হবে, না হলে পরের গুলোর কি অবস্থা হবে। নেক্সট আমি রোজমেরি গোমেজের কাছে জানতে চাইবো, সো করতে থাকেন। তারপর মন খারাপ কেন? তো আমিও করছি 7টা পর্যন্ত, মানে তাও তো আসে না। ম্যাম 8 নাম্বারটাও 5.6 আসছে স্যার। তাহলে তো মন খারাপই হওয়ার কথা। ম্যাম আমি 2896 তেই করছি, কিন্তু 8 নাম্বার আইটারেশনও 5.6 আসছে। আমাদের টলারেন্স লেভেল মনে হয় 5%। এখন 20.2896 বলেন আর 2.2896 বলেন, ওটাই তো আমার আদৌ কখনো হাত দেওয়াই লাগেনি। ওটা নিয়ে আপনার না, মন ওটা খারাপ কেন? ম্যাম -4.1034। শহীদ, আপনার স্ক্রিন দেখান আমাকে। ক্যামেরা অফ হয়ে যাবে। হ্যাঁ, কত আসছে দেখি? মাইনাস, এই তো ভেরি গুড আসছে। এখন যেটা লিখেছেন ওটা খাতায় লিখে রাখেন যে এভাবে করে এই কোশ্চেনটা লিখতে হবে। এটাই তো ম্যাম উত্তর, আমার দেখছেন মনে হচ্ছে আমাদের। ক্যাপটার কারণে প্রবলেম হচ্ছে, আমি এটা অনেকবার ট্রাই করছিলাম। আচ্ছা, তাহলে এটাই এখন ফলো করতে হবে যে খাতায় লিখে রাখেন, নেক্সট দিন ভুলে যাবেন। ওকে, জি ম্যাম। অফ করে দিতে পারেন। নেক্সটটা আমাকে রোজমেরি বলবে। আচ্ছা ফারহান, এরর কত ছিল? এরর হল 24.1503। আমরা এররে সাধারণত 2 ডিজিটেই ছেড়ে দিচ্ছিলাম, তো ছেড়ে দেই। রোজ আছেন? বলবেন আপনি? ইয়েস ম্যাম, আমি ক্যালকুলেশন করছি। স্টেপ 4 ক্যালকুলেশন করার ফাঁকে ফাঁকে শুরুর গুলো বলে ফেলেন। এক্স আপ কি ম্যাম লিখবো? এক্স আপ হচ্ছে 1, এক্স লো? এক্স লো হচ্ছে 8.0976, গুড। আর সি হচ্ছে 20.2896, আর এফ অফ এক্স লো? ডি হচ্ছে -4.1034। এক্স আর হচ্ছে না স্যার কোন? ম্যাম বের করছি। ওকে, গুড। শহীদ ফলো করতে থাকেন, আপনার এখন একবার হয়েছে, আরো 4 বার ঠিকঠাক হলে আপনার কনফিডেন্স আসবে। ওকে, জি ম্যাম এক্স আর হচ্ছে 6.9036। মিলেছে সবার? বিজয় মিলেছে? আপনার এই কেন আপনার এই কলাম কোথায় ম্যাটার করে, আমি তো খুঁজে যাচ্ছি না। মিলছে ম্যাম, মিলছে ম্যাম, ওগুলো মিলছে। অলরাইট, এটাই আসে ম্যাডাম, এইটাই তো ভুল 6.903। করবে যাবে। রাইট, সরি। তাহলে আপনিও দ্রুত করতে থাকেন। ওকে, থ্যাংক ইউ। রোজ বলেন এফ অফ এক্স এর কত? ম্যাম এফ অফ এক্স আর হচ্ছে -3.0801। না না, ভুল বললাম, সরি, -3.0807। মিলেছে সবার? এরর বলেন রোজ। ইয়েস ম্যাম, বলছি। নেক্সট আমাকে জয় কৃষ্ণ বলবে। এরর হচ্ছে 17.3%। 30। ওকে, জয় কৃষ্ণ আছেন? জি ম্যাম। তাহলে এবার আপনি নেক্সট স্টেপটা আমাদেরকে হেল্প করেন। আচ্ছা ম্যাম।
এক্স অ্যাপে কি লিখবো? 1 ই হবে এক্স লো x লো ম্যাডাম যেটা আছে ওইটাই না ম্যাম 6 তো বলেন কি 9 সবই সেমটা থাকে? আমি একটু ওনাকে বলি হাসিব, এক্স অ্যাপ যদি সেম থাকে কখনোই এক্স লো সেম থাকবে না, থাকবে কি? এটা কখনো হয়? যে কোনো একজন তো চেঞ্জ হয় আগের এক্স আর অনুযায়ী। জয়, জি ম্যাম আমাকে কি করতে হয়? আমাকে এই তিনজনের মধ্যে দেখতে হয় কার সাথে এফ অফ এক্স আর এর সাইনটা মিলছে, কার সাথে সাইনটা মিলছে। ম্যাম এফ অফ এক্স আর এর সাইন মাইনাস, তাই না? -3 জি পয়েন্ট। মাইনাস তাহলে কার সাথে মিলছে? এক্স এফ অফ এক্স লো এর সাথে না এফ অফ এক্স আপের সাথে? ম্যাম আপের সাথে মিলতেছে তাই এটা মাইনাস, এই দুটা মাইনাস। না ম্যাম হচ্ছে যে লো এর সাথে মিলতেছে মাইনাস মাইনাস মিলতেছে ম্যাম রাইট, সো আমার নেক্সট এক্স লো হবে প্রিভিয়াস এক্স আর, অর্থাৎ এটা বসবে এখানে। আপনি আগেরটা বললেন কেন? তাহলে কি বসাবো এখন? ম্যাম 6.9036 36। তাহলে এফ অফ এক্স আপে কি বসাবো? এক্স আপ যেহেতু আগেরটাই ছিল, এফ অফ এক্স আপও আগেরটাই থাকবে, তাই না? জি ম্যাম তাহলে কত? 20.2896 এখানে কি বসাবো এফ অফ এক্স লোতে? x লোতে ম্যাম ক্যালকুলেট করা লাগবে? জি ম্যাম ক্যালকুলেট করা যাবে না লাগবে না। কেন লাগবে না বলেন? ওই সেই 75 এর ইকুয়েশনে এক্স এর মান এটা বসালে কি আসে সেটাই তো এফ অফ এক্স লো। এটা তো আমরা অলরেডি একবার বসিয়েছি, আগের স্টেপে বসিয়েছি না? বসিয়ে এটা পেয়েছিলাম। হ্যাঁ ম্যাম তাহলে এই ভ্যালুটাই এখানে বসবে। বুঝতে পারেননি জয়? জি ম্যাম বুঝতে পারছি তাহলে কি বসাবো বলেন? ম্যাম -3.807 0807। গেটটা খুলো আরে আছে গেটটা খুল ও আপনাকে ঢুকতে দিচ্ছে না বাসায়? না না ম্যাম আমার ভাই আসছে তো ম্যাম আচ্ছা, সবার বাসায় ক্লাসের টাইমেই এত কিছু হয় কেন? নাকি সারাদিনই আপনাদের বাসায় অনেক ঘটনা ঘটে? না ম্যাম শুধু ক্লাসের সকালের টাইম একটু সমস্যা হয় সকাল কেন, দুপুরে হলেও তো দেখি আপনাদের অনেক কিছু ঘটে। জি ম্যাম তাহলে এক্সআর বের করেন, আপনার ক্যামেরা অন করেন, দেখি আপনার ক্যালকুলেটর। 75 এর ইকুয়েশনটা যে লিখেছিলেন সেটা দেখান। ঢুকতে পেরেছে আপনার ভাই? জি ম্যাম এবার দেখান ক্যালকুলেটর। আপনাদের অবস্থায় থাকলে আমার তো মনে হয় পড়াশোনা শিখায় উঠে যেত, এত ডিস্ট্রাকশন আপনাদের। হ্যাঁ ইকুয়েশনটা লিখেছেন যে দেখান 75 e টু দি পাওয়ার, ওই ইকুয়েশনটা কোথায় আপনার? খাতায় না ক্যালকুলেটরে? আপনি মিউট করা। ম্যাম ওইটা একটু মুছে গেছে আমি করে দিচ্ছি ম্যাম ওটা যে অফ করে দিয়েছিলাম তো মুছে গেছে না করেনই নাই? আচ্ছা করেন, করেন দ্রুত করেন। জি ম্যাম করতেছি আমাদের আর 5 মিনিট বাকি। কেউ কি উত্তরে পৌঁছাতে পেরেছেন? জি ম্যাম কত? হচ্ছে 6.1254 বলেন কি 6 পয়েন্ট কি? ম্যাডাম 4.7224 আছে এক্স আর ভ্যালু না। আচ্ছা কয়টা ইটারেশনের পর আমি টলারেবল 9টা লিমিটে আসছি? 9টা আমি টেবিলেই আপনাকে ওই হিন্টস দিয়ে দিয়েছি যে আমাকে 9টা ইটারেশন যাওয়া লাগবে। সো 9টা ইটারেশনের পর এক্স আর এর লাস্ট যে ভ্যালুটা, ওই যে আবার ওর ভাই আসছে নাকি বোন আসছে এবার আল্লাহ জানে। ম্যাম গেটটা লাগিয়ে দিলাম সো লাস্ট ইটারেশনে ফাইনালি যে রুট ভ্যালুটা আসবে টলারেবল লিমিটে যদি এরর চলে আসে, সেই রুট ভ্যালুটাই অ্যানসার। কত আসছে সেটা? 4.7219
ম্যাডাম 4.7224। 7219 হোক 7224 হোক, আমার খাতায় আমি দেখতে পাচ্ছি 7232, যেটাই হোক 72 পর্যন্ত খারাপ না, কাছাকাছি যেটাই আসে সেটাই বলে দিবেন। এত ঘন্টা পর আমরা সেই কি ডিজায়ার্ড লেভেলে পৌঁছে যাব। ম্যাম আগের ইনফরমেশন আর ইনফরমেশন তো সেম ছিল, তো আমরা লাস্ট যে ম্যাথটা করছিলাম ওই ম্যাথে তো ও আচ্ছা 4.11 ছিল, হুম, পার্থক্যটা কেন হলো না? পার্থক্যটা কেন, আর যে ক্যালকুলেশনে পার্থক্য সেটার জন্য? ম্যাম আমরা তো আগের ক্যালকুলেশন দিয়ে এই ম্যাথটা সলভ করতে পারতাম, তো আমাদের দুইটা পদ্ধতি কেন অবলম্বন করতে হচ্ছে? এক এক প্রবলেমের জন্য এক একটা বেটার। যেটা আমাকে কোশ্চেনে দেওয়া থাকবে সেটা আমাকে ফলো করতে পারতে হবে, এবং বেশিরভাগ সময় ফলস পজিশনই বেটার হয়। যদিও আমরা আজকে এমন একটা এক্সাম্পল করেছি যেখানে আমার আলটিমেটলি 9টা ইটারেশন লেগেছে, তাই না? জি ম্যাম, এটি করা যাচ্ছে। আগেরটাই ছিল 7টা। সো আমাদের কনক্লুডিং কথা হচ্ছে যে যদিও ফলস পজিশন সবসময় ব্র্যাকেটিং মেথডের চেয়ে প্রেফারেবল বলে মনে হয়, কিন্তু অনেক কেসই আছে যেখানে এর পারফরম্যান্স পুয়ার হয়, যেমন এইমাত্র আমরা যেটা দেখলাম 9টা ইটারেশন লেগেছে। শর্টকামিং অফ ফলস পজিশন হলো এর ওয়ান সাইডেডনেস, অর্থাৎ যত আইটারেশন বাড়ে দেখেন ইনিশিয়াল গেস দুইজনের মধ্যে শুধু একজন চেঞ্জ হয়েছে, এক্স আপে কখনো কোনো চেঞ্জ হয়নি, এফ অফ এক্স আপেও তাই কখনো কোনো চেঞ্জ হয়নি, বারবার চেঞ্জ হয়েছে কিন্তু এক্স লো, ইজন্ট ইট? জি ম্যাম। ম্যাডাম এটা ক্ষেত্রে আবার ইরোরও বেশি। এবং অনেক ক্ষেত্রে ও পুয়ার কনভার্জেন্স দেয়। ওর কনভার্জেন্স যেমন এই যে, অর্থাৎ যেটা উনি বললেন এরর বেশি বা খুব দ্রুত এরর কমছে এরকম না। এবং এই কেসটা সাধারণত বেশি ঘটে যদি নন লিনিয়ার কার্ভটা অনেক বেশি বেঁকে উঠছে বা বেঁকে যাচ্ছে এরকম একটা কার্ভ হয়। যেমন এই ক্ষেত্রে দেখেন, আমি দুইটা রুট যদি এটা আর এটা ধরতাম ইনিশিয়াল গেস, দুইটাকে যোগ করলে ছেদবিন্দু যেটা একটা সিম্পল বাঁকা হলে সেটা আসলে এটার কাছাকাছি হওয়ার কথা ছিল, কিন্তু এটা তো সিম্পল বাঁকা না, এটা এমন ভাবে বাঁকা আসলে কিন্তু এই ইনিশিয়াল গেসেরই বরং কাছাকাছিও। এই ইনিশিয়াল গেস কত দূরে দেখছেন? এটা আই থিংক ম্যাম আমরা So, কার্ভ দেখে হচ্ছে ডিসাইড করতে পারবো। কার্ভেচারটা, হ্যাঁ কার্ভ দেখেও বোঝা যাবে যে খুব এরকম কার্ভ হয়ে গেলে আমি বাইসেকশনেই যাব। ক্লিয়ার? জয়, আপনার অবস্থান নিয়ে আমি শঙ্কিত, আপনি কোনোটা করতে পেরেছেন? ম্যাম স্টেপ 5 এর এক্সাক্ট কি 6.1253? কে বলছেন? জয়? না ম্যাম আমি আমারটা শহীদ? হচ্ছে না কি এর জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। আর হচ্ছে f of x আর হচ্ছে 6.1254 -2. রাউন্ড করে দিবেন, সো আমরা 54 লিখবো। আর এফ অফ এক্স আর কি ম্যাম বলে? পেরেছি ম্যাম। এফ অফ এফ অফ এক্স আর বলেন। -2.3519 19 না 91? 91 ম্যাম। ঠিক আছে, কিন্তু আপনার অবস্থা খুবই সঙ্গীন, ম্যাম একটু স্লো হয়ে গেছে ম্যাম। কুইক করতে হবে, নেক্সট ক্লাসে এগুলোর হুম। উপর ক্লাস টেস্ট দিবেন, তাই নয় কি? জি ম্যাম। তাহলে আজকে আমাদের সময় মনে হয় শেষ, আজকে এ পর্যন্তই থাক। কারো কোনো কোয়েশ্চেন? এনি কনফিউশন? ম্যাম নেক্সট ক্লাস মানে কি নেক্সট সানডে নাকি মন্ডে? সানডে ক্লাস করতে চান? না আমার চাকরি নট হয়ে যাবে তো। যেদিন ক্লাস সেই দিন, নেক্সট ক্লাস মানে সামনের যেদিন ক্লাস হবে। নেক্সট ক্লাস মানে যেমন আগামীকাল মিন করে না, আপনার রুটিনে যেদিন ক্লাস সেটা মিন করে। একইভাবে রুটিনের ক্লাসের দিনটা যদি কোনো সরকারি ছুটি হয় তারপরের দিনটা। বুঝা গেছে? বুঝতে পেরেছি ম্যাম। ধন্যবাদ, তাহলে শেষ করে ম্যাম দিই। একটা কথা ছিল, শহীদের কথা। 16 তারিখ তো মানে নিউমেরিক্যালের মেথড অনুযায়ী তো ম্যাম এই পৃথিবীতে কোনো জিনিসই এক্স্যাক্টলি মানে মাপা যায় না।
না, তা কেন হবে? আমরা প্যারাশুটিস্টের আমরা যদি এক্সাম্পল ম্যাম দেখেছি। সিগনিফিকেন্ট ভ্যালুটা বাড়াই দেই, ধরেন 10টা সিগনিফিকেন্ট ভ্যালু দিলাম বা 15টা দিলাম, তখন তো একটা এরর আসবেই। হুম, সেটা আমি ফার্স্ট ক্লাসে একবার এটার উত্তর দিয়েছি, আজকে আবার উত্তর দেই। অনেক কিছু আছে যেটা প্র্যাকটিক্যালি অ্যানালাইটিক্যাল সলিউশন সম্ভব না, সম্ভবই না করা। তার চেয়ে এররওয়ালা কিছু একটা পেয়েছি, মাইনর এরর হয়তো, সেটা কি বেটার না? জি ম্যাম, না আমি বলতে চাচ্ছি যে মানে কোনো কিছু মানে এক্স্যাক্টলি মাপা যাচ্ছে না। না, এটা এটা তো নিউমেরিক্যালের শুরুতেই আমরা মেনে নিয়েছি যে নিউমেরিক্যাল এক্সাক্ট সলিউশন দিবে না। শুরুতেই এই জন্য আমরা নতুন একটা টার্ম শিখেছি যে টলারেবল এরর, যে টলারেবল লিমিট, যে তার মধ্যে থাকলে আমরা মেনে নেব। একেবারে 24% আমাদের ফার্স্ট আইটারেশনে, ওখানেই যে মেনে নিয়েছি তা তো না, আমরা 9টা আইটারেশন করেছি, ইজন্ট ইট? জি ম্যাম। আচ্ছা, আরেকজন কি বলছিলেন? ইকবাল কিছু বলছিলেন? ম্যাডাম 16 তারিখ তো ডেট দিছিলেন। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের নেক্সট ক্লাস কবে বলেন তো? আপনি বলেন, আপনাদের এত 16 কনফিউশন। তারিখে ম্যাডাম। হ্যাঁ, তাহলে ম্যাডাম সিটি সিলেবাস তো যেটা বলছিলেন ম্যাডাম, আজকে সিলেবাস পর্যন্ত। হ্যাঁ, ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে। ওকে, খোদা হাফেজ।